গরুর পায়ের রেসিপি বা নেহেরি শুধু কুরবানি ঈদেই রান্না হয় না, এটা রাজশাহী শহরে কিন্তু ডেইলি বিকালে বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে নেহেরি পরোটা পরোটা বিক্রি হয়, আর এটা রাজশাহীবাসীরা খুবই পছন্দ করে। তো এই রেসিপিটা এতটাই মজার, এতটাই ইয়ামি যে এটা খাওয়ার জন্য কুরবানিতে অপেক্ষা করতে হয় না। এটা সারা বছরই মানুষ এই রেসিপিটা বানিয়ে থাকে, খেয়ে থাকে, এতটাই মজার এই রেসিপিটা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কাছের ও দূরের যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো গরুর পায়া দিয়ে একটা মজাদার রেসিপি, আর এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহিত করুন। আপনার একটা লাইক আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, এই গরুর পায়ার নেহেরি রেসিপিটা বানিয়ে ফেলি। এখানে আমি কিছু গরুর পায়া নিয়ে নিয়েছি, আর এগুলোকে পরিষ্কার করে কেটে এবং খুব ভালোভাবে লোম টোম পরিষ্কার করে নিয়ে অনেকবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 2 টুকরো গরুর মাংস দিয়ে দিয়েছি। আর এই গরুর মাংসের পিস দুটো কি করব সেটা আমি আপনাদেরকে পরে ভিডিওর মাঝখানে দেখিয়ে দেব। আর এখানে আমি 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। গরুর পায়া রান্না করলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হয়। আর 3 টুকরো দারুচিনি দিয়ে দিলাম, 6 টুকরো এলাচ দিয়ে দিলাম, 3টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে এটাতে দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ এবং 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 2 চামচ জিরা গুঁড়ো এবং 3 চামচ ধনে গুঁড়ো এখানে দিয়ে দিলাম এবং 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। 3 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এখানে 3 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব, যেহেতু এটা লম্বা লম্বা হাড়, বেশি ভালো করে নাড়া যাবে না। তারপরও একটু মশলাটা কোনো রকম এটার সাথে একটু মাখিয়ে দিলাম। দিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এতটুকু পানি দিব যেন গরুর পায়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখানে পানি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিব। বাড়িয়ে দিয়ে হাই ফ্লেম করে দিয়ে এটাকে ভালো মতো বলক তুলে নিব। খুব ভালো মতো বলক চলে আসলে এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে চারপাশে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে তারপর চুলার আঁচ লো ফ্লেম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। তো এটা সিদ্ধ করতে করতে আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকবার এটাকে নেড়ে চেড়ে দিয়েছি। প্রিয় বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ফেসবুক থেকে যারা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করব একটা ফলো দিয়ে দেওয়ার জন্য। আর যেসব বন্ধুরা আগে থেকেই সাবস্ক্রাইব ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন বেশি বেশি ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আপনার একটা শেয়ার আমার জন্য অনেক মূল্যবান, আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। নেহেরি রান্নার সময় সবচেয়ে বেস্ট হয় প্রেশার কুকারে সিদ্ধ করে নিলে। তো আমি এটা অফ ক্যামেরায় প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, না হলে এটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। সিদ্ধ করে নিয়ে আমি আবার এই পাতিলাতে ঢেলে নিয়েছি। তো বন্ধুরা, এটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। একটু ঝোলটা টেস্ট করে নিলাম, লবণ একটু কম আছে, তো এখানে আমি আরও 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে দিব যেন লবণটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। আর যে মাংসের পিস দুটো দিয়েছিলাম আমি, সেই মাংসের দুটো সিদ্ধ হয়েছে কিনা দেখুন, একদম নরম হয়ে গেছে। তো এই মাংসের পিস দুটোকে আমি উঠিয়ে নেব। মাংসের পিস দুটো উঠানোর আগে এখানে আমি
হাফ চামচ জিরার গুঁড়া এবং হাফ চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম। দিয়ে এটাকেও ভালোভাবে এটার সাথে মিশিয়ে দিয়ে আরও কতক্ষণ এটাকে একটু রান্না করে নিব। এখানে আমি 4-5টা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। শেষ মুহূর্তে এরকম গোটা কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে এই রেসিপি থেকে। তো এই যে মাংসর পিসগুলো আমি দিয়েছিলাম, সেই মাংসের পিসগুলো আমি উঠিয়ে নিলাম। ঠান্ডা করে নিয়ে মাংসের পিসটা হাত দিয়ে একদম ঝুরি করে নিব। একদম ঝুরঝুরা এরকম ঝুরি করে নিলাম। নিয়ে এটাকে এই যে নেহেরিটা রান্না করলাম এটার মধ্যে আমি এই মাংসের ঝুরিগুলো ছড়িয়ে দিব। এভাবে মাংস ঝুরি করে ছড়িয়ে দিলে যখন ঝোলটা খাবেন তখন ঝোলের সাথে মাংসের পিসগুলো ছোট ছোট পিসগুলো আসবে। প্রত্যেক বাইটে কিছু গরুর মাংসের পিস আপনার মুখে পড়বে, খুবই ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, হয়ে গেল এই গরুর মাংসের নেহারি রেসিপি। আর এটা এতটাই মজার হয়েছে, আপনারা তো খেলেন না, আমরা এটা পরোটা দিয়ে খেয়েছি, খুবই ভালো লেগেছে। আপনারা একবার বাসায় এভাবে আমার রেসিপি ফলো করে রান্না করে দেখুন গরুর নেহারি। এই রেসিপিতে আপনি খাসির নেহারিও করতে পারবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, সবাইকে দেখার সুযোগ করে দিন। সাবস্ক্রাইব ফলো দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করুন। পরোটা এবং নেহেরি খেলাম, নেহেরির ঝোল দিয়ে নেহেরি দিয়ে পরোটা খেলাম, খুবই মজাদার হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের জন্য হাজির হতে পারি, এবং সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।